এবিএম বিক্সফিল্ডের যেই নতুন 1 নং এবিএমের বের করা হয়েছে, কয়লায় পুরানো নতুন, অনেক সুন্দর কালার, কিন্তু দর্শক বন্ধুরা অনেক সুন্দর শেপ সাইজ দেখতেই পারছেন। তো আমি আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটিটাও শোনাই দিই। তো হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমি স্বপন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো যে আমাদের এবিএম বিক্সফিল্ডের নতুন কয়লায় পুরানো ইটটা আপনারা কবে পেতে যাচ্ছেন, এবং কি আমাদের এবিএম বিক্সফিল্ডের যে নতুন ইটের বাজার দরটা কত করে যাচ্ছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকবেন। আর ভিডিওর শেষে আমি কিন্তু আপনাদেরকে এবিএম বিক্সফিল্ডের নতুন ইটের দামটা জানিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইট ভাটা সম্পর্কিত নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমাদের ক্লিনের ভিতরের অবস্থা। পাচ্ছেন যে আমি ক্লিনের ভিতরে চলে আসলাম। তো আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো যে আমাদের কাঁচা ইটগুলো লোড কত দূরে এগোলো, এবং কি আমাদের ইট পুরানোটা কত দূরে এগোলো, আর নতুন ইটটা আমরা কবে পেতে যাচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখতেই পারছেন দর্শক বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এবিএম বিক্সফিল্ডের ক্লিনের ভিতরে যে কাঁচা ইটগুলো লোড করা হচ্ছে। এবিএম বিক্সফিল্ডের যেই কয়লা দিয়ে ইটগুলো পুরানো হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের এবিএম বিক্সফিল্ডের ক্লিনের উপরে। তো আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দেবো যে আমাদের এবছরের এবিএম বিক্সফিল্ডের যে কয়লায় পুরানো নতুন ইটটা কিন্তু বের করা হয়েছে 1 নং এবিএম বিক্সফিল্ডের যেই নতুন 1 নং এবিএমের বের করা হয়েছে, কয়লায় পুরানো নতুন, অনেক সুন্দর কালার, কিন্তু দর্শক বন্ধুরা অনেক সুন্দর শেপ সাইজ দেখতেই পারছেন। তো আমি আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটিটাও শোনাই দিই। ফার্স্ট ক্লাস 1 নং ইটটা আছে কয়লায় পুরানো। তো সাউন্ড কোয়ালিটিটা একটু শোনাই দিই। দেখতেই পারছেন দর্শক বন্ধুরা, একদম অরিজিনাল, এবং কি শেপ সাইজটাও অ্যাকুরেট। এটা হচ্ছে আমাদের এবিএম বিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস, অর্থাৎ 1 নং ইট। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে আমাদের ইটগুলো কীভাবে পুরানো হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই দর্শক বন্ধুরা, আপনারা যারা এবিএম বিক্সফিল্ডের নতুন কয়লায় পুরানো ইটগুলো ক্রয় করতে চান, অবশ্যই আমার দেওয়া যোগাযোগ করার নাম্বারে যোগাযোগ করবেন। শুধুমাত্র স্বপন ভাইয়ের মাধ্যম থেকেই কিন্তু আপনারা এত সস্তা দামে কয়লায় পুরানো ইটগুলো নিতে পারবেন। অবশ্যই আপনারা কিন্তু যে কোনো বাংলাদেশের যে কোনো জেলা থেকে ইটগুলো ক্রয় করতে পারবেন। বাংলাদেশের 64 জেলাতে আমরা ইট ডেলিভারি করে থাকি। দেখতে পাচ্ছেন অরিজিনাল কয়লা দিয়ে কিন্তু দর্শক বন্ধুরা ইটগুলো পুরানো হচ্ছে। সেই জন্যই কিন্তু অনেক সুন্দর শেপ সাইজ, এবং কি আমাদের এবিএম বিক্সফিল্ডের ইটের কালারটাও দেখতেই পারলেন অনেক সুন্দর, মানে এক কথায় চুন পড়ে গেছে আর কি দর্শক বন্ধুরা। সাউন্ড কোয়ালিটিটাও একটু শোনাই দিলাম, শুনতেই পারলেন। তো এখনও কিন্তু আমাদের এবিএম বিক্সফিল্ডের নতুন ইটগুলো বের হয় নাই। তো নতুন ইটগুলো বের হতে হতে কিন্তু আজকে হচ্ছে সোমবার দর্শক বন্ধুরা, আর সামনের রবিবারে কিন্তু আপনারা নতুন এবিএম বিক্সফিল্ডের কয়লায় পুরানো ইটগুলো পাবেন। তো অবশ্যই আপনারা যারা এবিএম বিক্সফিল্ডের নতুন কয়লায় পুরানো ইটগুলো নিতে চান, আমার দেওয়া যোগাযোগ করার নাম্বারে যোগাযোগ করবেন। আর দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু সরাসরি ভাটা থেকে ইট নিতে পারবেন, কোনো প্রকার বিভ্রান্তি ছাড়াই সরাসরি ইটভাটা থেকে। যদি আপনারা চান যে ইটভাটাতে আপনারা পাবনাতে এসে ইটগুলো নিতে চান, অবশ্যই নিতে পারবেন। আমাদের ভাটাতে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এসে আপনার ইট যদি পছন্দ হয়, ইটগুলো দেখে শুনে যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই ইটগুলো নেবেন। আর যদি ভালো না লাগে, ইট নেওয়ার দরকার নেই। অবশ্যই আপনি টাকা দিয়ে ইট কিনবেন, অবশ্যই দেখে শুনে ইট কিনবেন, আপনার পক্ষে সেটা ভালো হবে। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দেবো যে আমাদের নিচের যে ম্যানুয়ালি ইটগুলো তৈরি করা হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আমাদের যে এবিএম বিক্সফিল্ডের কয়লায় পুরানো নতুন ইটগুলো কিন্তু আমি আপনাদেরকে একটা ইট দেখাই দিলাম। তো অনেক সুন্দর করে কিন্তু ইট পুরাচ্ছে। আর ইট যারা পুরাচ্ছে, আমাদের পুরাই মিস্ত্রি হিসাবে আছে, কয়লা দিয়ে যারা ইট পুরাচ্ছে, তাদের সম্পর্কে একটু জানিয়ে দেবো, এবং কি আমাদের তারা মানে কোন জেলা থেকে আসছে, এবং কি আমাদের পাবনা জেলারই নাকি কোথাকার। তো অবশ্যই আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর তো কাকা, কী অবস্থা আপনার? ভালো ভালো। হ্যাঁ। তো আপনাদের বাসা কই? পাবনা। পাবনাতেই? হ্যাঁ ও, তাহলে আপনার বাসা পাবনাতেই, আপনার কাজও করতেছেন পাবনাতেই? হ্যাঁ। আচ্ছা, আমাদের ভাটাতে কিন্তু বিভিন্ন জেলা থেকে লোক এসে কিন্তু কাজ করে থাকে। তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যারা পুরাই মিস্ত্রি আছে, এরা কিন্তু পাবনারই। তো পাবনা কোন জায়গায় কাকা আপনাদের বাসা? পাবনা আমাদের বাসা তারাবাড়ি। তারাবাড়ি না? সদর থানার লোকই তারাবাড়ি। আচ্ছা, পাবনা সদরে চরতারাবাড়ি বাড়ি না? আর চরতারাপুর। আচ্ছা, যাই হোক। তো দর্শক বন্ধু দেখতে পারলেন যে আমাদের এবিএম বিক্সফিল্ডের যে কয়লায় পুরানো ইটটা পুরানো হচ্ছে অনেক সুন্দর করে, কিন্তু এনারা কিন্তু এবারের মতো প্রতিবারই কিন্তু এনারাই পুরায়া থাকে আমাদের এবিএম মিক্সফিল্ডের কাঁচা ইটগুলো কাটা হচ্ছে। তো দর্শক বন্ধুরা দেখেন অনেক সুন্দর করে যেটা দেখাইলাম যে এবিএম মিক্সফিল্ডের নতুন কয়লায় পুরানো ইট,
অনেক সুন্দর শেপ সাইজ কিন্তু। দর্শক বন্ধুরা আজকের মতো রেস্ট টাইম নাকি ভাই এখন? ও আচ্ছা, তার মানে আমি ভুল টাইমে আইছি তাই না? ঠিক আছে, মানে 10 মিনিট রেস্ট। আচ্ছা 10 মিনিটের রেস্ট বন্ধুরা। তো আমি আপনাদেরকে আজকে দেখাইতে পারলাম না যে ইটটা কাটা হচ্ছে, তো যেগুলো কাটা হয়েছে ওইগুলো দেখতেই পারছেন এগুলো। তো অনেক সুন্দর করে কিন্তু ইট কাটছে। এটা হচ্ছে লালটু ভাই। অবশ্যই সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এটার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওই যে এখান থেকে কিন্তু আমাদের এবিএম বিক্সফিল্ডে যেই ইট কাটার মাটিগুলো বানানো হচ্ছে ওইখানে কিন্তু সবাই গিয়ে রেস্ট করতেছে। দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিত্য নতুন ইটভাটা সম্পর্কিত আপডেট ভিডিও পেতে ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।